আসসালামু আলাইকুম। আমি একটা মাঝারি সাইজের তাল নিয়ে নিয়েছি। প্রথমে মুখের যে শক্ত অংশ আছে সেটা ফেলে দিচ্ছি। তারপর সাইড থেকে কিছুটা আলগা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সেটা আপনি হাত দিয়েও ছাড়াতে পারবেন, আবার ছোট সাইজের কোনো ছুরি দিয়েও ছাড়াতে পারবেন। খোসাটা ছাড়ানো হয়ে গেলে আটিগুলো আলাদা করে নিতে হবে। এই তালটাতে 3টা বিচি হয়েছে। তারপর একটা আটি নিয়ে কেচি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। উপরের আঁশগুলো সবটুকু কেটে নিব। আর উপরের এই আঁশটার মাঝে কিন্তু তালের রস থাকে। ভালো করে যতটুকু সম্ভব কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার পর আটিতে কিন্তু আর কিছু অবশিষ্ট থাকে না। আর এটা এভাবে কাটতে কিন্তু মজাই লাগে। এভাবে সবগুলো আটি থেকে আঁশগুলো কেটে নিব। এভাবে কেটে নেওয়ার পর আঁশগুলো থেকে আমরা তালের পিউরিটা বের করে নিব। আমার সবগুলো আটি থেকে আঁশ কাটা হয়ে গেছে। আর পিউরিটা বের করে নিব। এখন এখানে পানি দিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু বুঝে দিতে হবে। আপনি যেমন ঘন রাখবেন সে অনুযায়ী পানিটা দিতে হবে। প্রায় 3 কাপ মতো পানি দিয়েছি। আপনি কম বেশি দিতে পারেন। হাত দিয়ে ভালো করে কষলে কষলে আঁশগুলো থেকে রস বের করে নিতে হবে। আমি এমন ঘন করেছি। একটা নেট কাপড় বাটির উপর বিছিয়ে নিচ্ছি। যে বিউরিটা বের হলো এবার বাটির উপর ঢেলে নিচ্ছি। পর নেট কাপড়টা সাইড থেকে মুড়িয়ে চিপে রস বের করে নিচ্ছি। তাহলে তালের পিউরিটা ছাঁকা হয়ে যাবে। এভাবে তালের পিউরি বের করার সবথেকে সহজ পদ্ধতি। এভাবে করে তালের রস বের করে আপনি পিঠা, পায়েস সবকিছুই বানাতে পারবেন। বছর জুড়ে সংরক্ষণও করতে পারবেন। এভাবে করে রস বের করে নিলে সময়ও অনেক কম লাগে। কম সময়ে যারা তালের রস নিতে চান এই ভিডিওটা তাদের জন্য অনেক উপকারী। বক্সে ভরে এভাবে আমি তালের রস সংরক্ষণ করি। এটা বছর জুড়ে রাখা যায়। যেখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।